আমি আজকে আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে সামান্য জল দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি গরুর দুধ নিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধ থেকে কিন্তু আমি 200 ml দুধ কিন্তু কমিয়ে নেবো। তো তার জন্য দেখুন দুধটা ভালো করে ফুটিয়ে ওর মধ্যে বাতাসা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ফুটিয়ে দুধটা কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছি। আপনারা বাতাসার জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। এরপরে যতক্ষণ দুধটা ফুটে কমছে ততক্ষণ আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। তার জন্য চিনিটাকে দেখুন ভালো করে গলিয়ে নিয়েছি, একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ওই দুধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেই দুধটা ফুটিয়ে নিয়েছিলাম সেই দুধটা অ্যাড করে নিয়ে ওই যে ক্যারামেলটা রেডি করলাম সেটা এবার ফুটিয়ে নেওয়া দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি টক দই মিশিয়ে দেবো। টক দইটা কিন্তু দোকান থেকে কেনা টক দইটার ব্যবহার করবেন, প্যাকেটের টক দই ব্যবহার করবেন না। তো টক দইটা দেখুন দুধের সাথে একটু মিশিয়ে নিয়ে আগে তারপরে ওইটা পুরো দুধের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একটা পাত্রের মধ্যে টক দইটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, মাটির পাত্র নিয়েছি। এরপরে রেডি করে রাখা দুধটা ওর মধ্যে দিয়ে ভালো করে এবার একটা ভাপের মধ্যে রেখে দিচ্ছি। যেহেতু শীতকাল সেই জন্য আমি একটা পাত্রের মধ্যে নিচে জল দিয়ে ওপরে একটা প্লেট দিয়ে ভাপের মতন রেডি করে নিয়েছিলাম। ওর মধ্যে আমি 6 থেকে 7 ঘন্টা রেখে ফ্রিজে ভালো করে রেখে জমিয়ে নেবো। তো দইটা কিন্তু আমার একদম রেডি। আপনাদের কিন্তু একবার ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ।